ব্যানার ফেস্টুন আর লাল রঙের ইউনিয়ন পতাকা হাতে জার্মানির ওলসবার্গে ভক্সওয়াগনের মূল সদর দপ্তরের সামনে তখন ক্ষুব্ধ শ্রমিকদের ঢল। ৮৯ বছরের পুরনো এই ইউরোপিয়ান পরাশক্তি যখন খরচ কমাতে ১০০,০০০ কর্মী ছাঁটাই এবং ৪টি কারখানা বন্ধের ছক কষছে, ঠিক তখনই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের পরিচালনা পর্ষদের বৈঠকের দিনই রাজপথে নেমে আসেন শ্রমিকরা। উচ্চ উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারে চায়না ও আমেরিকার তীব্র প্রতিযোগিতার মুখে নজিরবিহীন লোকসানের মুখে পড়েছে ভক্সওয়াগন গ্রুপ। চায়না ও আমেরিকা যা করছে তা সম্পূর্ণ অন্যায়। তাদের হাইব্রিড গাড়ির সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারছি না। জার্মান গাড়ি শিল্পকে বাঁচাতে আমাদের রাজনীতিবিদদের এখনই নতুন শুল্ক নীতি নিয়ে এগিয়ে আসতে হবে, কারণ এই অটোমোবাইল খাতই হলো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তবে এই সংকটের জন্য নিজেদের দায় নিতে নারাজ সাধারণ কর্মীরা। অলসবার্গের এই সমাবেশে ভক্সওয়াগন ওয়ার্কস কাউন্সিলের প্রধান ড্যানিয়েলা কাভালোসাভ জানিয়ে দেন, ভুল সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই শ্রমিকদের ওপর চাপানো যাবে না। শ্রমিকদের সমর্থন আর যৌথ সিদ্ধান্ত ছাড়া ভক্সওয়াগনের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি সাধারণ শ্রমিকদের সাথে সংঘাতে জড়াতে চায়, তবে তারা পুরো জার্মানি জুড়ে এক ঐতিহাসিক মহাসংগ্রামের ঝুঁকি নেবে। আইজি মেটাল ইউনিয়নের প্রতিনিধি থরস্টেন গ্রোগার এই বিক্ষোভকে একটি বড় সতর্ক সংকেত হিসেবে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দেন, কর্মী ছাঁটাইয়ের এই হঠকারী সিদ্ধান্ত বদল না করা হলে শ্রমিকরা হাত গুটিয়ে বসে থাকবে না, যা পুরো জার্মানি জুড়ে এক মহাসংগ্রামের রূপ নেবে। ২০২৪ সালেও শ্রমিকরা অনেক ছাড় দিয়ে সমঝোতা চুক্তি করেছিল মনে করিয়ে দিয়ে এবার কোম্পানিকে সেই প্রতিশ্রুতির মর্যাদা রাখার তাগিদ দেওয়া হয়। গত ২.৫ মাস ধরে আমাদের কর্মীদের মাঝে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। ওলসবার্গ সহ বিভিন্ন কারখানা বন্ধের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চমৎকার গাড়ি বাজারে এনে প্রতিযোগিতায় টিকে থাকা বোর্ডের কাজ, সাধারণ শ্রমিকদের নয়। একদিকে পোরশে ও পিএইচ মালিক পরিবারের পক্ষ থেকে শেয়ার বাজারের ধস ঠেকাতে খরচ কমানোর চাপ, অন্যদিকে শ্রমিকদের এই অনড় অবস্থান, সব মিলিয়ে ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ সংকট এখন জার্মানির পুরো অর্থনীতির জন্যই এক বড় পরীক্ষা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।